নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আমাদের সংগ্রাম থাকবে, আমাদের ঐক্যবদ্ধ থাকবে। আগামী যতদিন পর্যন্ত এই শেখ হাসিনাকে এই বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। দেশে আয়, তোর মাকে নিয়ে যদি আসতে চাস তোর মাকেও নিয়ে আয়, আমরা অপেক্ষা করছি তোর মা দেশে যাবে, আমরা এটা দেখতে চাই। দেখি আওয়ামী লীগ কত ক্ষমতাশালী। তাহলে আগামী 24 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক অধিবেশন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে 23 সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস জাতিসংঘে গেলে তাকে আর ফিরতে দিবে না আওয়ামী লীগ। এর মধ্যে শেখ হাসিনাও দেশে ফিরবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে। এটা নিয়ে খুব আতঙ্কের। ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে নিউ ইয়র্কে গেলে তাকে ফিরে আসতে দিবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি তার ওপর হামলা চালাবে গোপন একটি ষড়যন্ত্র ফাঁস করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন। এমনকি বাংলাদেশে ডক্টর ইউনূস না থাকার কারণে শেখ হাসিনাও চট করে ঢুকে যেতে পারে। যেহেতু শেখ হাসিনা এখনও পদত্যাগ করে নাই, সে কারণে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে চায় এমন মন্তব্যও আওয়ামী লীগ করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ আলোচনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূস জাতিসংঘে যাওয়াকে কেন্দ্র করে কি বড় ধরনের কোনো বিপদ ডেকে আনবে? বিস্তারিত চলুন আমরা প্রতিবেদনে দেখি। সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন। বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন। আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে। এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে। আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেঙচি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে। তো গেলে কি করবে? শেখ হাসিনা আবার আসবে, এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে, মেরামত করবে, মাছ ছাড়বে, হাঁস পালবে, শাকসবজি আবার লাগাবে। তো লজ্জা শরম তো কিছু থাকা উচিত, তাই না? এই যে মানুষ, ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন, এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না। আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ। এই যে আপনি গণভবনে দেখেছেন না, যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার ছায়া ব্লাউজ নিয়ে টানাটানি করলো, এটা কিন্তু বিশাল ইতিহাস। আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে, যতদিন এই প্রযুক্তি থাকবে, ফেসবুক, ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি। পৃথিবীর বাংলাদেশে যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে, বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে, চুরি বাবা এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল, যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয় না, জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে। শেখ হাসিনারে তো দেখা মনে হইলো যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা, তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে। আমরা তো সেই ভিডিওগুলো তো এখন দেখছি। এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো, মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে, কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম, সেই ভুলটা সংশোধন করতেছে। ওদের এখনো কথাবার্তা, ওরা আবার দেশে আসবে, আবার সেইভাবে খাবে। 5 তারিখে যেদিন শেখ হাসিনা দেশ থেকে বের হয়, সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেদিন বাংলাদেশে ছিল না, সে তো দেশের বাইরেই ছিল। তো শেখ হাসিনা পলাইলো কেন? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন, আপনার লোকজন এই স্বপ্ন দেখে। এগুলো শেখ হাসিনার শয়তানি। 2 দিন পর পর নিজে ফোন রেকর্ড করে সেটা ছাড়ে তারপরে বুঝায়। আর তো বলার তো জায়গা নাই। এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য যদি পাঠায়, তাহলে তো পাঁচটার চামড়া উঠাই দিবে। কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না। শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব, ওই দিনও 2-3 জন বর্ডারে গিয়ে ধরা পড়লো। তো তারা পালাচ্ছে কেন? সে তো চট করে ঢুকে যাবে, তো তারা পালাচ্ছে কেন এখনো? এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করার, সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশের ছাত্ররা, জামাত, বিএনপি মিলে করে নাই। এটার জন্য অনেক উচ্চ পদস্থ শক্তিশালী হয়ে, মানে কি বলবো, যে আন্তর্জাতিক যে শক্তি, সেই শক্তি এটার পেছনে কাজ করেছে। এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি। সো এই আজাইরা এই স্বপ্ন দেখে তারপরে স্বপ্ন দোষ করে লাভ নাই।
কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না। আর শেখ হাসিনা যদি ঢুকতে চায়, আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক। এখন তারা তো দরকার বাংলাদেশে। এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন। আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন, শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনাপ্রধান তিনি কেন পারেন নাই 5 তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে? শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যেত, ভারত বাংলাদেশে অ্যাটাক করবে, সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে। এটা ইন্ডিয়ান পত্রিকা, একদম মেইন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলেছে যে লাস্ট 45 মিনিটস অফ শেখ হাসিনা, সেই জায়গায় তারা যে ডেসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে। শেখ হাসিনা সেনা প্রধানকে ফোন করেছে, পুলিশ প্রধানকে ফোন করেছে, অমিত শাহকে ফোন করেছে, তারপরে ওইদিকে কি বলে ওদের চাওয়ালাকে ফোন করেছে। কেউ তার কথায় সায় দেয়নি। তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই। এসএসএফ কে নিয়েও সে থাকতে চেয়েছে, যে এসএসএফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে। তাকে কেন থাকতে দেয়নি এটা বুঝবেন না আপনারা? তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে, যে যা যা ঘটছে, আমার কাছে আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে। কিন্তু আওয়ামী লীগ আবার আসবে, এসে আবার ক্ষমতায় বসা যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধতে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে। ভাই, গত 15 বছর ধরে কতবার যে দেশে আয়, মানে আমার মতো লোক, আমার মতো এরকম ছোটখাটো লোক, আমার মতো এত নিচু, মানে আপনাদের তো মানে এত বড় কি বলে যে বিশাল বড় রাজনৈতিক নেতাও না, বিশাল বড় কোনো পদেও ছিলাম না, কিছু না। আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম। তো আমার মতো একজন লোককে যে পরিমাণে হুমকি খেতে হয়েছে যে দেশে আয়, এর বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নিয়ে বিচার করবে, ইন্টারপোলের কাছে নাকি সবকিছু জানানো হয়েছে, নানান কিছু। তো এত কিছুর পরে আপনারা 45 মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল। এতদিন আপনারা বলে আসলেন 15ই আগস্টে নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারে না, এখন কইরা দেখিস। এগুলি নিয়ে আমি যখন শেখ মুজিবরা, তো আমি উলঙ্গ করে দিতাম, সবসময় উলঙ্গ করে এই কথা বলতাম। বদমাইশ ছিল। এই বদমাইশে নিয়ে যখন ভিডিও বানাইতাম তখন বলতো যে আমার বাপেরা পারে নাই, তুই এইবার দেশে, তুই আমার তোদের মায়ের সাথে তোদের মানে সাঙ্গা হয়ে তারপরে তোদের বাপ হয়েছে। তো এই সাঙ্গাকৃত বাপেরে নিয়ে তোদের যেই দরদ উদলায় উঠতো, তো তোদের বাপের পিছন দিয়েও বাস ঢুকাইছে, মুখের মধ্যে হিসু করছে, সবই করছে। তোদের বাপের যে মূর্তি বানাইছি, কই কিছুই করতে পারলি না। খালি বলতি যে দেশে আয় দেশে আয়। 45 মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে পুরো আওয়ামী লীগ। এখন আবার তোরা হুমকি দিচ্ছিস যে আসবি, আবার এসে তারপরে দখল করে ফেলবি। তোদের পিছনে পুলিশ না থাকলে তোদের অবস্থা কি হয় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে 5 তারিখে টের পেয়েছে। অতএব এই হুমকি ধমকি দিয়া লাভ নাই। যদি তোদের আম্মাকে যদি আবার দেশে নিতে মনে চায়, দেশে নিয়ে যা, দেশে নিয়ে যায়, তারপরে ই কর। তোদের সাথে কথা বলতে গেলে মানে ধৈর্য ধরে সুন্দরভাবে কথা বলার মতো রুচিটাও থাকে না। তোরা যেই মানে ভাষায় যেইভাবে তোরা কথা বলতে চাস, যেইভাবে উস্কানি দিতে চাস, সেইভাবে কথা বলতে গেলে অনেক খারাপ হইতে হবে না। আমরা তো অত খারাপ হইতে পারবো না। তাই সুন্দর করে বললাম যে বাবা দেশে আয়, তোর মাকে নিয়ে যদি আসতে চাস তোর মাকেও নিয়ে আয়, আমরা অপেক্ষা করছি তোর মা দেশে যাবে, আমরা এটা দেখতে চাই। দেখি আওয়ামী লীগ কত ক্ষমতাশালী, তাহলে বুঝবো যে আসলেই তোরা তো সবসময় বলিস যে তোরা নাকি রাস্তায় পয়দা হুয়া। তো তোরা তো আওয়ামী লীগ যেহেতু রাস্তায় পয়দা হুয়া, তো রাস্তায় পয়দা হুয়ারা রাস্তায় আয়, দেখি কিরকম পারিস, তারপরে বুঝবো না যে কি করতে পারিস। তোদের আম্মার আরেক মধ্য মাতাল এক পুত্র আছে, এই 5,500 বিজ্ঞানী, এই দুইজনে মিলা তোদের উস্কানি দেয়, আর তোরা স্বপ্ন দেখে স্বপ্ন দোষ হয় তোদের। যায় দেশে যা, তোদের আম্মারে আর আম্মার পুত্ররে বল দেশে যাইতে। তোদের না করে নাই তো দেশে যাইতে বল, যায় না কেন? তোদের আম্মাদের আরো আত্মীয় স্বজন আছে, কেউই নাই। তোদেরকে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ব্যয় করায়, আর তোরা এই ছাগলের মতো ডাকাটা এই করিস। তো দর্শক, আপনারা পুরো আলোচনাটি দেখে বুঝতে পারলেন যে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনূসকে আর দেশে ফিরতে দিবে না। এমনকি শেখ হাসিনাও এর মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়বে এবং প্রধানমন্ত্রীর চেয়ারে আবারও শেখ হাসিনা বসবে, এমনভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মন্তব্য জানাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা একাধিক সূত্রে জানায় যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনূসের প্রথম যুক্তরাষ্ট্রের সফরে বড় প্রতিবাদ দেখাতে চায় আওয়ামী লীগ, যে কারণে দলের নেতারা যুক্তরাষ্ট্র এবং আশেপাশের দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মসূচিতে যোগ দিতে অনুরোধ জানায়। একাধিক নেতা জানান আগামী 24শে সেপ্টেম্বর দুপুরে 2টায় নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দরের সামনে তেনারা
প্রতিবাদ র্যালি ও কালো পতাকা কর্মসূচি পালন করবে। এদিন ইউনূসের নিউ ইয়র্কে আসার কথা রয়েছে। 27শে সেপ্টেম্বর সকাল 11টায় জাতিসংঘের সদর দপ্তরের সামনেও এ ধরনের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এদিন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেবেন নোবেল জয়ী ডক্টর ইউনূস এবং যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন যে ইউনূস অবৈধভাবে দখল করেছে ক্ষমতা, আমরা এই প্রতিবাদ জানাবো। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের ভয়ে ইতিমধ্যে ইউনূসের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করতে পারবে যুক্তরাষ্ট্রে? বিগত দিনগুলোতে আমরা দেখেছি শেখ হাসিনা গেলে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় অবরোধ করে বা আন্দোলন সমাবেশ করে, কিন্তু যুক্তরাষ্ট্র কাকে মূল্যায়ন করে বেশি, শেখ হাসিনাকে না ডক্টর ইউনূসকে? আপনারা কমেন্টসে একটু জানাবেন। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠক হচ্ছে সেটা কিন্তু শেখ হাসিনা কখনোই করতে পারেনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই বিশ্বাস করাতে পারবে না যে ডক্টর ইউনূস কোনো অপরাধী। আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।